মন্ত্রী বিকাশ দেববর্মা অবৈধ উপায়ে কোটি কোটি টাকা কামাচ্ছেন এবং তার বহু দুর্নীতি রয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা সেই অভিযোগের বিরুদ্ধে এখনো আদালতের দ্বারস্থ হননি মন্ত্রী। অথচ সুদীপ বাবুর অভিযোগ খণ্ডন করতে গিয়ে তিনি 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মনকে। সুদীপ রায় বর্মন প্রমাণ না আনতে পারলে 48 ঘন্টা পেরোলেই তার বিরুদ্ধে মানহানির মামলা হবে বলে বিকাশ দেববর্মা হুঁশিয়ারি ছিল। ইতিমধ্যে সপ্তাহখানেক পেরিয়ে গেছে, কিন্তু বিকাশের হুঁশিয়ারি থেকে গেছে। তার এই ধরনের আচরণে তৈরি হচ্ছে রহস্য। এবারে বিধানসভা অধিবেশনে এবং পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ আনেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তার এই অভিযোগ নিয়ে গোটা রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কংগ্রেস বিধায়কের আনিত অভিযোগের ভিত্তিতে দিন 6 বাদে গত 14 সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান তিনি ফকিরের বাচ্চা না, তার অনেক ধন সম্পত্তি রয়েছে ইত্যাদি ইত্যাদি। এই ধরনের বিতর্কিত কথাবার্তা বলে কংগ্রেস বিধায়কের আনা সবকটি অভিযোগ খণ্ডন করার পাশাপাশি সুদীপ রায় বর্মনকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই সময়ের মধ্যে যদি কংগ্রেস বিধায়ক নিজের বক্তব্যের সপক্ষে কোনো ধরনের যুক্তি এবং প্রমাণ সবার সামনে হাজির করতে না পারেন, তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিকাশ দেববর্মা। হুঁশিয়ারি দেওয়ার 48 ঘন্টা পেরিয়ে 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু এখনো মন্ত্রী বিকাশ দেববর্মা আদালতমুখী না হওয়ায় সাধারণ জনগণের ভেতরে তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। হুঁশিয়ারি দেওয়ার পরও কেন মন্ত্রী এখনো নীরব, এই নিয়ে বিভিন্ন মহল থেকে উঠে আসছে প্রশ্ন। মন্ত্রী কি আদৌ সুদীপের বিরুদ্ধে আদালতে যাবে, এই নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখেছে মন্ত্রী বিকাশ নিজেই। অন্যদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও মুখ্যমন্ত্রী ওএসডির বিরুদ্ধেও কিছু অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী ওএসডি মন্ত্রী বিকাশ দেববর্মার মতো সরাসরি অভিযোগ খণ্ডন না করলেও তিনি বিধায়কের বিরুদ্ধে সরাসরি আইনের দ্বারস্থ হয়েছে। এক্ষেত্রে সুদীপ বাবু ওএসডির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন, সেটা সাধারণ মানুষের কাছে অনেকাংশে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আর মিথ্যে অভিযোগ বলে মুখ্যমন্ত্রী ওএসডি সরাসরি মানহানির মামলা করেছেন। কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা মুখ্যমন্ত্রী ওএসডি পরমানন্দ বাবুর মতো সৎ সাহস দেখাতে পারছেন না বলে অভিযোগ। এক্ষেত্রে সুদীপ বাবুর আনা অভিযোগের সারবত্তা রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। যদি এই অভিযোগগুলি নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে, ইতিমধ্যেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে তার বর্তমান আবাস ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। আর এই নোটিশ নিয়ে শুরু হয়েছে কাজিয়া। কংগ্রেসের দাবি সুদীপ রায় বর্মন দুর্নীতির বিরুদ্ধে সরব হতে তার সাথে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা তার বিরুদ্ধে আনা সুদীপ বাবুর কোনো অভিযোগ খারিজ করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন না, এই নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। সোমবার একটি সরকারি অনুষ্ঠান থেকে ফেরার পথে এই বিষয়ে মন্ত্রী বিকাশ দেববর্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল। হুঁশিয়ারি দেওয়ার পরও কেন তিনি সুদীপ বাবুর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাব বিকাশ দেববর্মা দেননি। বরং তাকে এই প্রশ্ন করাতে তিনি বিরক্ত এবং হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়ার ভান ধরলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার হাঁটার স্পিড বেড়ে গেল। হাঁটতে হাঁটতে তিনি বললেন এই ব্যাপারে তিনি পরিকল্পনা করবেন, এখনই কিছু বলবেন না, বাস এতটুকুই। বিকাশ দেববর্মা এই আচরণে সচেতন মহলের মনে আবারও বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। এই ক্ষেত্রে সুদীপ রায় বর্মনের আনা অভিযোগ অনেকাংশে সত্য বলে মনে করছেন কেউ কেউ। তাই বিকাশ দেববর্মা এই ধরনের মুখ লুকানো আচরণ করছেন বলে অনেকের ধারণা। ऐसा पहला हमारा त्रिपुरा में हुआ है। ऐसा वर्कशॉप एक दिन के लिए हमारा भी है, इस त्रिपुरा के लिए भी खुश नसीब है। इसीलिए सभी को जितना जो हर स्थिति आया है, सब ऑफिसर लोगों को हम धन्यवाद देना चाहते हैं। मैं बांग्ला से बोलूंगा। আমি আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালার সমস্ত কর্মকর্তা এবং অংশগ্রহণকারীদের ত্রিপুরায় স্বাগতম জানাই। ত্রিপুরা রাজ্যে তার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ত্রিপুরার প্রত্নতাত্ত্বিক স্থানগুলির জন্য পরিচিত, যেমন ঊনকোটি, ত্রিপুরেশ্বরী মন্দির। 2023-24 সালে রাজ্যের জিএসডিপি ছিল প্রায় 83 কোটি টাকা, যা রাজ্যের সামাজিক ও উন্নয়নের সূচক।
ত্রিপুরায় 8 জেলায় উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলির এসডিজি সূচকে 2021-22 শীর্ষে 15 জেলার মধ্যস্থান পেয়েছে। রাজ্যগুলির পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করার অংশ হিসেবে এই কর্মশালা ত্রিপুরায় আয়োজনের সুযোগ দেওয়ার জন্য আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে মসপি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। এই আঞ্চলিক কর্মশালার ফলস্বরূপ এটি সমস্ত অংশগ্রহণকারী রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আরো ভালো করে অর্থনৈতিক সুযোগগুলির মান নির্ণয় করতে সাহায্য করবে। ত্রিপুরা সরকার গৃহীত কিছু মূল উদ্যোগগুলি হল ডিএস ত্রিপুরা তথ্য সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণকে সহজ করার জন্য তথ্য প্রযুক্তি সম্পর্কিত পরিকাঠামোকে শক্তিশালী করতে 2020 সালের ফেব্রুয়ারিতে ভারত সরকারের সাথে 7.52 কোটি টাকা একটি স্বাক্ষর করে। ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের সমস্ত পরিসংখ্যান তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সর্বসাধারণের জন্য উপলব্ধ করা হচ্ছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।